রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সেই পরশু দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন অবধি থামেনে। তো আজকে আমাদের রান্না পুজো। এ দেখো, রান্না পুজোর সব জোগাড়জাতি হয়ে গেছে, এখানে সব রাখা আছে। দেখো কি কি আছে, এগুলো সব ভাজার হবে। আর এখানে সব বাসন রাখা আছে, এতে রান্নার পর রাখা হবে। কলা পাতায় আমাদের রান্নাগুলো চাপা দিতে হয়। তো এখন আমি আছি ওপরের বারান্দাতে আমাদের। এখানে মা গোপুসোনার রান্না করতে চলে এসেছে। এই যে গোপুসোনার রান্না হচ্ছে এখানে। বৃষ্টি হচ্ছে বলে জানলাটা বন্ধ করা আছে। আর এইখানে আমি এগুলো রেডি করব সব। এবার এখন থেকেই রেডি করে রাখছি, তাহলে সকাল সকালে রান্নাটা হয়ে যাবে। আমি এখন, আগে তো আমাদের নিচে হতো, তখন গোপুসোনাদের ভোগ হতো না। এখন গোপুসোনাদের ভোগ হবে বলে উপরের রান্নাঘরেই রান্নাটা হবে বলে উপরের বারান্দায় করছি, নাহলে নিচের বারান্দাতেই সব রেডি করা হতো। তো তোমাদেরকে আমি সবটাই দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, রাধে রাধে। আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে এলাম। আমার সব সবজি রেডি করা হয়ে গেছিলো, রেডি করতে করতে দুপুর 2টো বেজে গেছিলো। এখন বাজে সন্ধ্যে 6:30। এখন আমি মায়ের কাছে এলাম। মায়ের সব অনেকটাই রান্না হয়ে গেছে, এখানে কিছু কিছু ভাজার বাকি আছে, ওগুলো হলেই হয়ে যাবে। গোপুসোনাদের তারপর সেবা দেব। মা এখন সব সাজিয়ে সাজিয়ে রাখছে। ভাজতে আমাদের 10 রকম ভাজা করতে হয়, আর ডাল করতে হয়, টকের ডাল, আর মাছ হয়। কিন্তু মাছটা তো গোবিন্দকে সেবাতে দেওয়া যাবে না, সেই জন্য এই রান্নাঘরে আর হয়নি, নিচের রান্নাঘরে হবে। তো আমি গোপুসোনাদের সেবা দিয়ে দিয়েছিলাম। এখন বাজে সন্ধে 8টা। তো 8টার সময় সেবা টেবা বার করছি আমি। আমি 7:30টার সময় সেবা দিয়ে দিয়েছিলাম, আধ ঘন্টা মতো রেখেছিলাম ভিতরে। তো এখানে এই দেখো, আমাদের 9 রকম ভাজা দিয়েছি, এখানে 10 রকম দেয়া হয়নি। হোপা ভাজা তো গোবিন্দর কাছে দেয়া যায় না, ওই জন্য দিইনি। বাকি সব কিছু ভাজা দিয়েছি। আর এখানে আমাদের এই ঘরটা রান্না পুজোর যেখানে খাবার দাবার সাজিয়ে রাখা হবে সেখানে দিয়ে রাখতে হয়, ওই জন্য আমি গোপুসোনাদের এখানে রেডি করে রেখেছি। যখন ঘর সাজানো হবে তখন ওই ঘরটাও দেওয়া হবে। এবার সবাইকে তোমাদেরকে একবার করে দর্শন করিয়ে নিই, তোমরা দর্শন করে নাও। সোনাদেরকে এবার শয়ন দেবো। এখন তো রাত 8টা বাজে, তোমাদেরকে বললাম। তো তার আগে একটু দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে। সবার সাথে দর্শন করে নাও তোমরা, যার যা প্রার্থনা করার করে নাও। গোপুসোনারা সব কিছু শুনছে, অবশ্যই সবার প্রার্থনা ওরা যেইগুলো যারা চাইবে সবই ফুলফিল হবে। আর এবার নিচের রান্নাঘরে আমাদের রান্না হচ্ছে, ওপরের তো কমপ্লিট হয়ে গেল, গোপুসোনাদের সেবাও দেওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। তো এবার নিচে দেখো রান্নাঘরে, এখানে ভাত ঠান্ডা করতে দেওয়া আছে। আর মাছের তরকারি হচ্ছে। আমাদের মাছের টক হয় অবশ্য, তরকারি হয় না। আর আমি আমাদের ও বাড়িতে গিয়েছিলাম, এই দেখো আমার বড় মা রান্না করছে এখানে। সব ভাজাগুলো রেখেছে, আর ভাজাগুলো রেডি হয়ে গেছে, শুধু ডালটা করছে, ডালটা হলেই হয়ে যাবে। বড় মার সব রান্না রেডি করা হয়ে গিয়েছিল। আর তারপর আবার বাড়িতে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি। এই দেখো, রাত্রিবেলায় আমাদের সব কিছু আগে তুলে রাখতে হয়, মানে রাত্রিরে খাবার জন্য আমাদের তুলে নিতে হয় এখান থেকে। তারপর সব গুছিয়ে রেখে ওখানে পুজো করে ঘর বন্ধ করে দিতে হয় পরের দিন, যতক্ষণ না পুজো হচ্ছে। আর ঘর খুলতে নেই আমাদের। তো তার পরের দিন সকালবেলা আবার চলে এলাম, আমাদের মনসাতলায় পুজো হয়ে গেছে। দেখো, মনসা মাকে ভোগ দেওয়া হয়েছিল। আমাদের প্রতি বছর একই ভোগ দেওয়া হয় মনসা মাকে, আর সবাইদের বাড়ি থেকে পুজো দেওয়া হয়েছে। তো পুজোর থালাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। মনসা মাকেও দর্শন করে নাও। আর এরপর আমাদের উনুনেও পুজো করাতে হয়। আমাদের তো এখন গ্যাসেই রান্না হয়, সেই জন্য আর মাটির উনুনে আগে হতো, এখন আর মাটির উনুনে রান্না হয় না বলে এই গ্যাসেই ফুল দিয়ে মনসা ডাল দিয়ে সাজিয়ে পুজো করা হয়। একটু খাবে। তো আমি এখন আমাদের এ বাড়িতে আছি, বড় মাদের বাড়িতে। বড় মাদের রান্নাঘর সাজানোটা দেখে নাও। এই যে সকালবেলা পুজো হয়ে গেছে বলে সব কিছু, ওই যে সাইডে দেখছো কলা পাতাগুলো রাখা আছে, ওগুলো চাপা দেওয়া থাকে রাত্রিরে। তো আমাদের এমনি থালা বাসন চাপা দিতে নেই, কলা পাতা চাপা দিয়েই রাখতে হয়। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আমি তোমাদেরকে আজকে রান্না পুজোর পরের দিন, আজকে বিশ্বকর্মা পুজো, আর আজকে আমাদের পান্না। তো আজকে তোমাদের দর্শন করাচ্ছি। গোপুসোনাদের কত সুন্দর সাজিয়েছি দেখো। আজকে বিশ্বকর্মা পুজো,
তারপর আমাদের বাড়িতে পান্না আছে, সেই জন্যে আরও সাজিয়েছি। রোজই ওরা শৃঙ্গার করে, যে একটু নতুন ড্রেস পরেছে। সবাইকে দর্শন করো তোমরা, কত সুন্দর লাগছে দেখো সবাইকে। এইদিকে তোমাদের স্ত্রীকে সবকে দর্শন করো। সবাই সকাল সকাল স্নান করে নিয়েছে, সকালে স্নান করে শৃঙ্গার করে সেবা নেওয়া হয়ে গেছে। আমি সেবাটা বার করে দিয়েছি ভুল করে, তোমাদেরকে দর্শন করানো হলো না আর। আচ্ছা, আমি ফটো অ্যাড করে দেবো কী কী দিয়েছিলাম। এখন ফল দিয়েছিলাম আর মুড়ি দিয়েছিলাম, মুড়ির ছবি আর তোলা হয়নি, ভুলে গেছি, ফলটাই তুলেছি। তোমাদের গিরিধারী সোনাকে দর্শন করো, কত সুন্দর লাগছে দেখো। আর আমাদের সকালে মনসা পুজো হয়েছে, আমি সব ভিডিও করে রেখেছি, তোমরা এর আগেই দেখতে পাবে মনসা পুজোর ভিডিও। সবটাই তোমাদের রান্না পুজোর পরের দিন মানে আজকে বিশ্বকর্মা পুজোর সব ভিডিওটা আমি একসাথে অ্যাড করে দিয়ে দেব, তোমরা দেখতে থাকবে, খুব ভালো লাগবে তোমাদের। তো ঠিক আছে, আবার দুপুরবেলা তোমাদের কাছে আসবো, আমার সব বান্ধবীরাও আসবে, গোপুসোনাদের সব ভক্তরা, ওদের খুব আনন্দ হবে গোপুসোনাদের। তো তোমাদের সবটাই দর্শন করাবো, কে কে এলো সব দেখাবো, তো তোমরা দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। এবার তোমাদের ভোগ দর্শন করতে নিয়ে চলে এলাম। গোপুসোনাদের ভোগে কী কী আজ দিয়েছি দেখো, লুচি, আলু ভাজা আর মিষ্টি, এইটাই গোপুসোনাদের দুপুরের ভোগ। কালকে রাত্রিরে অন্ন হয়েছে, আজকে আর আমাদের অন্ন করতে নেই বলেই বাসিটাই খেতে হয়, কিন্তু বাসিটা তো আর গোপুসোনাদের দেওয়া যাবে না, সেজন্য ওদেরকে একটু লুচি আর আলু ভাজাই করে দেওয়া হয়েছে। তো তোমরা ভোগটা দর্শন করে নাও, একটু পর আমার বান্ধবীরা আসবে গোপুসোনাদের দর্শন করতে। আর সবাইকে কেমন লাগছে তো অবশ্যই জানিয়ে দিও তোমরা, ওদেরকেও তোমাদেরকে দেখাবো কে কে আসবে। এবার সবারই নিমন্ত্রণ আছে, সবাই এলে সবাইকেই দেখাবো, আর যা না হলে যে যে আসবে তাকে তাকেই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমার দুই বান্ধবী এখানে বসে আছে, আর একজন এসেছিলো, সকালেই এসেছিলো, ওর আর এক জায়গায় নিমন্ত্রণ ছিল বলে চলে গেছে তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এত পর্যন্তই থাকলো, আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে।